কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে একটা এক্সপেরিমেন্ট করলাম। সেটা হচ্ছে যে ফুলকপির মাঞ্চুরিয়ান। তো মাঞ্চুরিয়ান মানেই হচ্ছে তাতে কিন্তু মানে ক্যাপসিকাম অবশ্যই থাকবে, কিন্তু বন্ধুরা ক্যাপসিকাম ছাড়াও যেটা করা সম্ভব সেটাই ট্রাই করলাম। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা এখানে দেখুন জল ফুটছে, আর এই সময়তে এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1.5 চামচ মতন লবণ। আর ফুলকপি এখানে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেটা নিয়ে আমরা মাঞ্চুরিয়ান তৈরি করব। তো বন্ধুরা এই ফুলকপির টুকরোগুলো আমরা দিয়ে দেবো এই জলটার মধ্যে, মানে লবণ জলের মধ্যে দিয়ে এটাকে মানে এই প্রসেসটাকে বলে আসলে ব্লাঞ্চ। তো এই দেখুন সমস্ত ফুলকপিটা এই জলের মধ্যে ডুবে গেছে। আর এইবার দিয়ে দেবো ঢাকা চাপা 10 মিনিটের জন্য। তো বন্ধুরা এখানে 10 মিনিট হয়ে গেছে। এ দেখুন এটা কিন্তু ফুটছে। ব্যাস, আমাদের কিন্তু কাজ এখানে একদম রেডি। এই সময়তে আমরা কী করবো, জাস্ট এখান থেকে নিয়ে গিয়ে আর এই জলটা ছেঁকে নেব। এইখানে নিয়ে নিয়েছি প্লাস্টিকের ঝুড়ি, সেহেতু দেখুন এখানে ঠান্ডা জলের কলটা আমরা চালিয়ে দিয়েছি। আর এর ওপর দিয়ে ঠান্ডা জলও ছড়িয়ে দিতে হবে, যাতে এটা যে এখনও কিন্তু সেদ্ধ হচ্ছে ওটা যাতে আর না হয়। আর এরপরে এ দেখুন সেদ্ধ করে রাখা যে ফুলকপি, তার উপরে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো সামান্য পরিমাণে ময়দা। এটা অপশনাল নয়, মানে দিলে কিন্তু ভালো লাগবে, তো দিয়ে দিচ্ছি এটা। আর এর সাথে যে কাজটা করতে হবে, দিয়ে দেবো পরিমাণ মতন এই দেখুন একটুখানি আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা এটাকে যদি আপনারা মানে কুড়ে যদি দেন তাহলেও কিন্তু হবে। আর এইবারে হয়ে গেল ওটা। নেক্সট প্রসেস হচ্ছে দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর এর সাথে দিয়ে দিচ্ছি আবার একটুখানি ময়দা, কারণ এটা আমরা একটা ব্যাটার তৈরি করব। দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতন লবণ, আর এতেও দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে একটা ব্যাটার তৈরি করব। দিয়ে দেবো পরিমাণ মতন জল, আর সাথে দেবো লঙ্কার গুঁড়ো। এটা দিলে কী হয় বন্ধুরা, কালারটা একটু ভালো আসবে। তো বন্ধুরা আমরা কিন্তু ফুলকপিতে কিন্তু আর লবণ দিলাম না, কারণ যেহেতু সেদ্ধ করার সময় আমরা অলরেডি কিন্তু লবণ ওতে মিশিয়ে দিয়েছিলাম, তাই। তো এই দেখুন এই ব্যাটারটা কিন্তু হয়ে গেল রেডি। এর ওপর থেকে আমরা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচের থেকে একটু বেশি দিয়ে, এই দেখুন ফাইনালি তৈরি হয়ে গেল। এইবারে ফুলকপিগুলো মানে যেটাকে আমরা ওই কর্নফ্লাওয়ার দিয়ে মেখে চুকে রাখলাম, সেই ফুলকপিটাকে এই ব্যাটারে ডিপ করব। এই দেখুন নিয়ে নিচ্ছি সরষের তেল, আর এই সরষের তেল এটা ফ্রাই করব। তো প্রথমে তেলটা একটুখানি গরম হয়ে যাক, এই যে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। ব্যাস, এবার করতে হবে ডিপ ফ্রাই। তো এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে, আর এটাকে অল্প অল্প করেও করতে পারেন, একটা একটা করেও করতে পারেন। এই যে এইভাবে জাস্ট মিক্স করে নিয়ে আর গরম তেলে ছাড়তে হবে। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমাদের এগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলোকে আমরা আলাদা করে থালাতে তুলে রাখবো। আর এই পদ্ধতিতেই সমস্ত ফুলকপিগুলোকে ভেজে আমরা থালাতে আলাদা করে তুলে রাখবো। দেখুন বন্ধুরা, ফুলকপি সব ভেজে নিয়েছি, এবার গ্রেভি করব। এখানে তো বন্ধুরা দেখুন এখানে কিউবস কাটিয়ে কেটে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি লঙ্কা, নিয়েছি রসুন কুচি, সাথে নিয়েছি আদা কুচি, কোনো ক্যাপসিকাম এটা দিচ্ছি দিয়ে না। আমি তো বন্ধুরা প্রথমে তেলটাকে গরম করে দেখুন আমরা দিয়ে দিয়েছি রসুন। রসুনটাকে জাস্ট 2 মিনিট ফ্রাই করব, তারপরেই এতে দিয়ে দেবো আদা কুচি। সেম প্রসেস, আদা কুচি দিয়ে সামান্য একটুখানি চালিয়ে, মানে ওই ধরে নিন 2 মিনিট, এটা কিন্তু হাই ফ্লেমেই হবে। তারপরেই দিয়ে দেবো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে, এটাকে বন্ধুরা ততক্ষণ অবধি ফ্রাই করতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো পিঙ্ক কালারের হয়ে যাচ্ছে। এই দেখুন পিঙ্ক কালার হয়ে গেছে, এটা করতে আমাদের প্রায় 7 থেকে 10 মিনিট লাগলো। পিঙ্ক কালার হয়ে গেছে। এইবার আমি আগে করে সস দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি এতে সয়া সস, চিলি সস, আর এরপর দিয়ে দেবো টমেটো সস, 3টে বেসিক সস। বন্ধুরা এতে যখন লবণ অ্যাড করবেন একটু সাবধানে করতে হবে, কারণ যেহেতু সয়া সসে নুনের মাত্রা থাকে।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, যাতে না সসগুলো জ্বলে যায়। আর দিয়ে এবারে দেখুন এইভাবে ভালো করে দিতে হবে মিক্স। এই আর এটা হচ্ছে বন্ধুরা হোয়াইট পেপার পাউডার, দিয়ে আমরা এটাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর বন্ধুরা এইসব খাবার তো একটু ঝালঝালি বেশ মানে ভালো লাগে। আর এবারে দিয়ে দেবো প্লেন জল। তো বন্ধুরা এই যে জলটা দিলাম, এইবারে লবণটা টেস্ট করে এতে মিশিয়ে দিচ্ছি আরও পরিমাণ মতন লবণ। আর যতক্ষণ ওটা আর কি ফুটছে, ততক্ষণ আমরা এখানে কর্নফ্লাওয়ারের একটা পেস্ট বা ঘোল তৈরি করে নেব। তো দেখুন এখানে ঝোলটা কিন্তু প্রায় ফুটে উঠেছে। আর এই সময়তেই আমি এতে দিয়ে দেব এই কর্নফ্লাওয়ারের পেস্টটা, দিয়ে এটাকে কিন্তু এবারে একবার ফুটিয়ে নিতে হবে। না ফোটালে কিন্তু অসুবিধা হবে, একটা স্মেল আসতে পারে কর্নফ্লাওয়ারের। তো দেখুন এখানে গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই সময়তে ফুলকপি যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে মিশিয়ে করে দিতে হবে ভালো করে মিক্স। এবং বন্ধুরা এটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে, কারণ চাইনিজ খাবার আপনি যত হাই ফ্লেমে করতে পারবেন ততই ভালো, তাতে একটা স্মোকি ফ্লেভার আসবে। দেখুন জাস্ট মিশিয়ে দিলেই কিন্তু আমাদের গোবি মাঞ্চুরিয়ান হয়ে যাবে একদম রেডি। তো বন্ধুরা তারপরে এটাকে আপনারা গরম গরম রুটির সাথে করে দেবেন সার্ভ। ফাটাফাটি ব্যাপার। এখানে গ্যাসটা অফ করে দিচ্ছি, আমাদের রান্না এখানে শেষ। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক দেবেন। যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তো আসে দিন রাত